আরে কি ব্যাপার, তুমি জুসটা খাচ্ছ না কেন? খেয়ে নাও। হ্যাঁ খাচ্ছি। ম্যাডাম এই জুস খাবেন না? কি? আরে কি হলো? কিছু না বেবি, আমার না তোমাকে হাগ করতে ইচ্ছে করছে, একটা হাগ করি। আরে এটা কোনো কথা হলো? কোনো সমস্যা নেই, এসো। আচ্ছা ঠিক আছে, এবার তো খেয়ে নাও। খাচ্ছি, তুমি ওইটা খাও। হ্যাঁ। এই এদিকে আয়, এদিকে আয় বলছি। এই তুমি জুসের মধ্যে কি এমন মিশিয়েছো হ্যাঁ, যে জুসটা খাওয়ার সাথে সাথে লিটু অজ্ঞান হয়ে গেছে? ম্যাডাম, আমি তো জুসের মধ্যে কিছু মিশাই নাই। তুমি যদি জুসের মধ্যে কিছু না মিশিয়ে থাকো তাহলে লিটু অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? ম্যাডাম তাহলে শুনেন। আর আর বলো না, আমার শ্বশুর একটা বেক্কেল, বুঝতে পারছো? নিজের জমি জমা সব কিছু নিজের জামাইয়ের নামে না লিখে দিয়ে না, লিখে দিয়েছে নিজের মেয়ের নামে। কি করে বলো তো? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। শোনো, আজকেই জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ওর কাছ থেকে যত প্রপার্টি, অর্থ সম্পত্তি যা কিছু আছে সব আমি নিজের নামে করে নিব। বাস, নিজের নামে করে নিলে তো শুধু তুমি আর আমি ঘাড় ধাক্কা দিয়ে আমার বউটাকে বাসা থেকে বের করে দেব, বুঝতে পারছো? তারপর তুমি আমার সাম্রাজ্যের রানী হয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, আপাতত আমি কাজটা শুরু করে ফেলি। হ্যাঁ ওকে। ও বুঝতে পেরেছি, তাহলে এই ব্যাপার। ঠিক আছে কাকা, আপনি যান, আপনি আপনার কাজ করুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই ওঠ, ওঠ বলছি, ওঠ। আরে কি ব্যাপার, কি হয়েছে? তুমি আমাকে তুই করে কেন বলছো? কি হয়নি সেটা বল। তুই আমার এই জুসের মধ্যে ঘুমের মেডিসিন কেন মিশিয়েছিলি? হ্যাঁ আরে যারা, তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে? তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? আমি কিসের জন্য জুসের মধ্যে ঘুমের ওষুধ মেশাতে যাব? হ্যাঁ চুপ, একদম নাটক করবি না। তুই তো ভালোই নাটক করতে জানিস। তুই কি ভেবেছিস আমি কি কিছুই জানতে পারবো না? তোর প্ল্যানটা কি আমি ধরতে পারবো না? অনেক লোভ ঢুকেছে মনের মধ্যে, তাই না? আমার বাবার সয় সম্পত্তি তোর নিজের নামে তুই করতে চেয়েছিলি। হেই, তুই কি ভুলে গিয়েছিস তুই হলি এই বাড়ির ঘর জামাই? ভালোবেসে আমি তোকে বিয়ে করেছিলাম, আর আমি খুব ভালো মতো জানতাম যে তুই একটা ছোট লোক ছিলি, গরিব ঘরের সন্তান ছিলি। কিন্তু আমি আমার ভালোবাসাকে সম্মান করে বিধায় আমার বাবা আমার ভালোবাসার দিকে তাকিয়ে, আমার মুখের দিকে তাকিয়ে তোর সাথে আমাকে বিয়ে দিয়ে এই বাড়িতে তোকে ঘর জামাই করে রেখেছে। আর তুই তার পিঠ পিছে তাকে ছুরি মারতে চেয়েছিলি। তুই যখনই জানতে পেরেছিস এই বাড়িটা আমার নামে, প্লাস আমার বাবার যত সয় সম্পত্তি আছে, যত প্রপার্টিজ আছে, সবকিছু আমার নামে, অমনিতে তুই আমাকে ঘুমের মেডিসিন খাইয়ে অজ্ঞান করে সবকিছু নিজের নামে করতে চেয়েছিলি। কেন? কোন জিনিসের কমতি রেখেছিলাম আমি? যখন আমার কাছ থেকে টাকা চেয়েছিলি সাথে সাথে আমি তোকে টাকা দিয়ে দিয়েছি, যেই আবদার করেছিস সাথে সাথে তা পূরণ করেছি। তাহলে কেন এত লোভ তোর মধ্যে? না, আমি তোর মতো ঘর জামাইয়ের সাথে, একজন অমানুষ লোভী মানুষের সাথে আর সংসার করব না। অনেক থেকেছিস আমার বাবার বাড়িতে, আর না, আমার বাবার এই বাড়ি থেকে এক্ষুনি তুই বের হয়ে যাবি, যা বলছি। দেখো যারা, আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি, কিন্তু এই আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ যারা, তুমি আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আর কোনোদিন আমি এমনটা করব না। এবারের মতো আমাকে একটা সুযোগ দাও। মাফ না? তোর মতো অমানুষ বেঈমান লোভীকে আমি কোনোদিনও মাফ করব না, কারণ লোভীর কোনোদিন ক্ষমা হয় না। তোকে অনেক সুযোগ দিয়েছি, হার না। বাবা ঠিকই বলেছিল, বাবার বিরুদ্ধে গিয়েছিলাম তো, তাই আজকে তোর আসল রূপটা আমার দেখতে হলো। আর ভালো হয়েছে, মস্ত কাকা যদি না থাকতো তাহলে যে তোর এই ভালো চেহারার পিছনে যে একটা মুখোশ চরিত্র লুকিয়ে আছে, এটার কোনোদিনও খোলাসা হতো না। মস্ত কাকা আমাকে সব কিছু বলে দিয়েছিল, তাই তোকে আমি হাতে নাতে ধরতে পেরেছি। এই এখন এখানে দাঁড়িয়ে না থেকে আমার এই বাড়ি থেকে চলে যা। তোর মতো বেঈমান আমার বাড়িতে দাঁড়িয়ে থাকুক এটা আমি সহ্য করব না। বের হয়ে যা বলছি, যা। যারা, আমার কথাটা তো শুনবে। জাস্ট শাট আপ। তোর কোনো কথা আমি শুনবো না, অনেক শুনেছি, সময় সব শেষ হয়ে গিয়েছে। তোর চেহারা আমি দেখতে চাচ্ছি না, চলে যা, যা।